আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও বরাবরের মতো হাজির হয়ে গেছি একটা সুন্দর সহজ রেসিপি নিয়ে, যেটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একটা ঠান্ডা ডেজার্ট রেসিপি হলে কিন্তু আমাদের সবার হেলথের জন্য খুব ভালো হয়। এই ডেজার্টটা এতটাই আকর্ষণীয় যে বাচ্চারাও এই ডেজার্টটা নিজে থেকেই খেতে চাইবে। ভীষণ সুন্দর দেখতে, চমৎকার এই ডেজার্ট রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, এতে করে আশা করছি আপনারা উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমাদের লাগবে মিল্ক। আমরা হাফ লিটার মিল্ক নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার 1 চা চামচ ভর্তি করে। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব যেন কোনো দানা না থাকে। মিক্স হয়ে গেলে আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। এটাকে অনবরত নেড়ে চেড়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমাদের মিশ্রণটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল। এটাকে খুব ভালো করে মিক্স করে একটা চকলেটের মোল্ডে আমি সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মোল্ডে সেট করে নিতে পারেন। আমি 3টা কালার অ্যাড করেছি, আপনারা চাইলে কোনো কালার না করেও করে নিতে পারেন। এগুলো সেট হতে হতে আমরা এখন হাফ কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ করার পর এমন হয়েছে। এখন এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমরা মিল্ক রেডি করব। নিয়ে নিয়েছি 1 লিটারের মতো মিল্ক। এই মিল্কটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ অনুভব হবে। সুগার অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনার ইচ্ছে অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন, চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। এখন আমাদের দুধের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে এখন ঠান্ডা করে নেব। এদিকে আমাদের যেই পুডিংটা সেট করতে দিয়েছিলাম, এই পুডিংটাও কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি আমার এই ফ্লাওয়ার পুডিংটা রেডি হয়ে গেছে। অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। এখন ডেজার্টটা রেডি করব। সাবুদানার মিশ্রণের সাথে নিয়ে নিয়েছি তোতমা। এই তোতমাটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি হেল্পফুল। এই প্রচণ্ড গরমে তোতমা কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ডেজার্ট কিন্তু রেডি। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, এতে করে আমার কোনো ভিডিওই আপনাদের মিস হবে না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।